আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি একদম ভিন্ন একটা জায়গায় রান্নাবান্না করেছি। আর এই প্রথমবার আমার চ্যানেলে আমি গ্যাসের চুলায় রান্না করেছি। আমি সবসময় আপনাদেরকে গ্রামের স্টাইলে মাটির চুলায় রান্নাবান্না করে দেখাতাম। আসলে কখনো ভাবিনি যে কাজের সুবাদে আমাকে অন্য একটা জায়গায় চলে আসতে হবে। তো এখানে ভিডিও করার মতো কোনো পরিবেশ ছিল না, আর এখানে আমি মাটির চুলায় রান্না করেও আপনাদেরকে দেখাতে পারবো না। তো এইখানে একটা ছোট্ট মতো বারান্দা ছিল, যে বারান্দায় গাছগাছালি লাগিয়ে একটু ভিডিও করার মতো পরিবেশ আমি তৈরি করে নিয়েছি। জানি না আপনাদের কেমন লাগবে, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি খারাপ লেগে থাকে তাহলে কিভাবে ডেকোরেশন করলে আপনাদের ভালো লাগবে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। তবে আমি চেষ্টা করেছি গাছ দিয়ে বারান্দাটাকে সুন্দর মতো সাজানোর জন্য। আর আমার কাছে রান্নাঘরের ডেকোরেশন মানেই গাছ, তার কারণ আমি গাছ অনেক পছন্দ করি। গাছ আমার অনেক অনেক প্রিয়। আমি বাড়ি থেকে আসার সময় কিছু গাছ সঙ্গে করে নিয়ে এসেছিলাম, অনেক কষ্ট করে আনতে হয়েছিল। এখানে এসেও আমি কিছু গাছ লাগিয়েছি, সেই গাছগুলো এখনও ছোট ছোট, একটু বড় হলেই হয়তো বা আরও সুন্দর লাগবে রান্নাঘরটা দেখতে। বাড়ি থেকে আসার সময় আমার মনটা অনেক খারাপ ছিল, মনে মনে ভাবছিলাম হয়তো আর ভিডিও করা হবে না, কিভাবে করব ভিডিও, এটা সম্ভব না। কিন্তু এখানে এসে বারান্দাটা দেখে মনে মনে একটা আইডিয়া করে ফেললাম যে এইভাবে একটু ডেকোরেশন করলে হয়তো বা আমি ভিডিওটা কন্টিনিউ আপনাদের সাথে শেয়ার করতে পারবো। আমি যখন আমার ভিডিও কন্টেন্টটা শুরু করি তখন থেকেই আমার কোনো রান্নাঘর ছিল না, আমি আর আম্মু সবসময় ছাদে রান্না করতাম। তখন চিন্তা করলাম যে একটু রান্নাঘর করলে কেমন হয়। আমাদের যে বাড়িটা আছে সে বাড়িটা সম্পূর্ণই একতলা, পুরাটুক জায়গা জুড়েই আমার বাড়িটা। বাড়ির সামনে যতটুকু জায়গা ছিল ওইখানে আব্বু গরুর খামারের ঘর ছিল, ওইখানে আর রান্নাঘর করার মতো কোনো জায়গা ছিল না। আমার বাড়ির পিছনে অল্প একটু জায়গা ছিল, ওই জায়গায় আমি আর আম্মু প্ল্যান করি ছোট্ট মতো একটা রান্নাঘর করার জন্য। অনেক কষ্টে রান্নাঘরটা তৈরি করেছিলাম আমি আম্মু, আমরা নিজের হাতে রান্নাঘরটাকে সুন্দর করে সাজিয়েছিলাম একটু গাছগাছালি দিয়ে। তারপরে যখন ভাবলাম যে বৃষ্টি আসবে তখন আব্বু একটু ছাউনি দিয়ে দিয়েছিল। তো এখন তো আর ওইখানে ভিডিও করা সম্ভব না, চলে আসলাম এখানে। তাই মনটা প্রচুর পরিমাণ খারাপ ছিল, কিন্তু দেখেন ইচ্ছা থাকলে উপায় হয়। এখানে এসে যে আমি ভিডিও করতে পারছি এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আপনারা দোয়া করবেন সব সময় আমার জন্য। আর দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে খুব সুন্দর একটা বিকেলের নাস্তা আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি। আপনারা তো অবশ্যই ফুল ভিডিওটা দেখেছেন আর শিখে নিয়েছেন নাস্তাটা কিভাবে তৈরি করতে হয়। আপনারা এইভাবে ঝটপট বিকেলের নাস্তা তৈরি করে বাড়ির সবাইকে তাক লাগিয়ে দেবেন। আর নাস্তাটা দেখতেও অনেক সুন্দর ছিল, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আমি অনেক মজা করে খেয়েছিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন, আমার ভিডিও দেখবেন। আল্লাহ হাফেজ।